নিয়ন্ত্রণ মানে কেবল নিয়ম নয়, এটা এক ধরনের কৌশল ভিত্তিক ক্ষমতা। রাজনীতিতে নিয়ন্ত্রণ মানেই কারা সত্য বলবে আর কারা চুপ থাকবে। ধর্মে নিয়ন্ত্রণ কখনো প্রার্থনার নামে, কখনো ভয়ের নামে চলে। সমাজে নিয়ন্ত্রণ আসে মানানসইয়ের ছদ্মবেশে, যাকে আমরা শিষ্টাচার বলি। আর ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ নিজের ওপর, মানে আত্মনিয়ন্ত্রণ। কিন্তু প্রশ্ন হলো, কে নিয়ন্ত্রণ করছে আর কাকে? যখন নিয়ন্ত্রণ সত্যকে চাপা দিতে চায়, স্বাধীনতাকে দমাতে চায়, তখনই সে হয়ে ওঠে শোষণ। 2024 সালের 36 জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই প্রশ্নেরই উত্তাল উত্তর। কিন্তু দেশে এখনো সেই একই অরাজকতা বিরাজমান। মানুষ নিয়ন্ত্রণ চায়, কিন্তু ন্যায়ের নিয়ন্ত্রণ, নিজের ওপর নিজের অধিকার। নিয়ন্ত্রণ যদি আসে সেবার ন্যায়ের হাত ধরে, তবে সে আস্থার প্রতীক। আর যদি আসে ভয়, বল প্রয়োগ আর চক্রান্তের হাত ধরে, তবে সে বিদ্রোহের জন্মদাতা। নিয়ন্ত্রণের চাবি কার হাতে থাকবে, সেটাই আজকের আসল লড়াই।